আশরাফ ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার এক পাপিষ্ঠ ইহুদি। সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করত, কবিতা রচনা করে তার নির্মল এবং নিষ্কলুষ চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করত। তার শানের খেলাফায় এমন অপমানজনক শব্দ ব্যবহার করত যা প্রত্যেকটি মুসলমানের ইমানে চেতনায় শক্তভাবে আঘাত হানত। তার কুকর্মের ফিরিস্তে এখানেই শেষ নয়, সে লোকজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উত্তেজিত করত, মুসলমানদেরকে বিভিন্নভাবে কষ্ট দিত। এমনকি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে এনে হত্যা করার ঘৃণ্য ষড়যন্ত্র সেই এঁটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক পর্যায়ে সাহাবায়ে কেরামকে ধৈর্য ধারণের আদেশ দিয়েছেন। কাব ইবনে আশরাফকে সৎ পথে ফিরে আসার অনেক সুযোগ দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত যখন সে অসৎ পথ থেকে ফিরে আসলো না, এমনকি তার অপকর্ম দিন দিন বাড়তে লাগলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যার নির্দেশ দিলেন। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারবে? কেননা সে আল্লাহ ও তার রাসূলকে অনেক কষ্ট প্রদান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মুহাম্মদ ইবনে মাসলামা তিনি দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। দু একদিন পর মুহাম্মদ ইবনে মাসলামা অভিশপ্ত ইহুদি কাব ইবনে আশরাফের নিকট গেলেন, বিভিন্ন বিষয় আলোচনা করলেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলাপ শুরু হলে কথা প্রসঙ্গে বলতে লাগলেন, এই লোকটির কথা আর কি বলবো, তিনি তো আমাদেরকে জ্বালিয়ে মারছেন, নানাবিধ কষ্টে নিপাতিত করছেন। তার কথায় তো যাকাত সাদকা আর দান খয়রাত করতে করতে আমরা নিঃস্ব হয়ে গেছি, পড়ে গেছি বড় অভাবের মাঝে। আর এই জন্যই আপনার কাছে ঋণ নেয়ার জন্য এসেছি। যাকাত দিলে, দান খয়রাত করলে বাহ্যিক দৃষ্টিতে নফসের বড় কষ্ট হয়, এতে কোনো সন্দেহ নেই। আর উপরের বক্তব্যের মাধ্যমে হযরত মুহাম্মদ ইবনে মাসলামার এই বাহ্যিক অর্থটি কাব বিন আশরাফকে বোঝাতে চেয়েছেন। প্রকৃতপক্ষে দিনদার এবং নিষ্ঠাবান লোকেরা দান সাদকা প্রদান এবং গরিবদের সাহায্য সহযোগিতা করার দ্বারা অন্তরে এক গভীর প্রশান্তি অনুভব করেন। এমনকি আল্লাহর রাহে মাল খরচ করতে না পারলে তারা কষ্ট অনুভব করবে। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলার কথায় কাব ইবনে আশরাফ বেশ পুলকিত হন, মনটা তার খুশিতে ভরে ওঠে। কথাটিকে আরো জোরালো করার জন্য সঙ্গে সঙ্গে বলে ওঠেন, আরে এ আর এমন কি দেখলে, দেখার সময় তো সামনে আসছে মাত্র, ভবিষ্যতে যে তোমাদের এমন অবস্থা দাঁড়াবে যে সেই চিন্তাই আমি করছি। মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, আমরা যেহেতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়েছি, কাজেই তাকে আপাতত ছেড়ে তো দিতে পারছি না, এই জন্য পরিণামের অপেক্ষায় আছি। এই কথার মাধ্যমে কাব ইবনে আশরাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্দ পরিণামের কথা বোঝালেও মুহাম্মদ ইবনে মাসলামা তিনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় এবং কাফিরদের পরাজয়ের কথাই বলেছেন। কাব ইবনে আশরাফ বলল, তোমরা ঋণ নাও, তাতে আমার কোনো আপত্তি নেই, তবে বন্ধক হিসেবে কিছু রেখে যান। বন্ধক হিসেবে আপনি কি রাখতে চান? যতদিন তোমরা ঋণ পরিশোধ না করবে ততদিন তোমাদের স্ত্রীরা আমার কাছে থাকবে। এই লোকের অন্তর কতটা খারাপ আর অপরিচ্ছন্ন, এই কথাই তার প্রকৃষ্ট প্রমাণ। দু কারণে আমরা তা করতে পারছি না। একে তো এর দ্বারা আমাদের আত্মমর্যাদায় আঘাত লাগবে, দ্বিতীয়ত আপনি হলেন সুঠাম সুন্দর দেহের অধিকারী একজন নওজোয়ান, তাহলে তোমার ছেলেদেরকে বন্ধক রাখো। এও সম্ভব নয়, কারণ লোকজন আমাদের ছেলেদেরকে এই বলে আজীবন ধিক্কার দেবে যে তোমরা হলে ওইসব লোক যাদেরকে 2-3 সের আটার জন্য মানুষের নিকট বন্ধক রাখা হয়েছিল। তাহলে তুমি কি রাখতে চাও? হাতিয়ারের প্রয়োজন থাকা সত্ত্বেও আমরা আপনার কাছে সেগুলো বন্ধক রাখতে পারি। ঠিক আছে, রাত্রে অস্ত্রশস্ত্র নিয়ে এসো এবং ঋণ নিয়ে যেও। আচ্ছা, তাই হবে। ওয়াদা অনুযায়ী হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাতের বেলা কয়েকজন সঙ্গী সহ কাব বিন আশরাফের বাড়িতে গেলেন। তারপর তাকে ডাক দিলে সে দুর্গ থেকে নিচে নামতে লাগলো। স্ত্রী বলল, এত রাত্রে কোথায় যাচ্ছ? কাব বলল, মুহাম্মদ ইবনে মাসলামা আর আমার দুধ শরীক ভাই আবু নায়লার নিকট যাচ্ছি। তুমি চিন্তা করো না, কিছুক্ষণের মাঝেই ফিরে আসবো। আমি এই শব্দে রক্ত উদ্গীরণের আলামত অনুভব করছি। কাব বলল, কোন শরীফ লোককে গভীর নিশীথে বর্ষা মারার জন্য যদি ডাকা হয়
তবুও তার ডাকে সাড়া দেওয়া উচিত। এই কথা শুনে স্ত্রী কথা না বাড়িয়ে তিনি চুপ রইলেন। বছরে মোহাম্মদ ইবনে মাসলামা তার সঙ্গীদেরকে বলে দিয়েছেন, কাব আসলে আমি তার চুলের ঘ্রাণ নেব। যখন দেখবে আমি তার চুল দৃঢ় করে ধারণ করেছি, তৎক্ষণাৎ তার মস্তক উড়িয়ে দেবে। একটু পর কাব ইবনে আশরাফ আসলো। মোহাম্মদ ইবনে মাসলামা বললেন, আজকের ন্যায় সুঘ্রাণ আমি আর কোনো দিন আস্বাদন করিনি। কাব বলল, আমার কাছে আরবের অনেক সুন্দরী রূপসী নারী আসে, এরা সুঘ্রাণ খুব পছন্দ করে, এই জন্য এগুলো আমি ব্যবহার করে থাকি। মোহাম্মদ ইবনে মাসলামা তিনি বললেন, যদি কিছু মনে না করেন তবে আমাকে আপনার সুবাসিত মস্তক থেকে সুঘ্রাণ নেয়ার অনুমতি দিন। কাব ঠিক আছে বলে মাথাটা সামান্য ঝুঁকিয়ে দিল। মোহাম্মদ বিন মাসলামা এবং তার সঙ্গীগণ ঘ্রাণ আস্বাদন করলেন। কিছুক্ষণ পর মোহাম্মদ ইবনে মাসলামা পুনরায় বললেন, আপনি কি আমাকে দ্বিতীয়বার মাথায় ঘ্রাণ নেওয়ার সুযোগ দিয়ে বাধিত করবেন? কাব ভাবতে লাগলো, আমার আজকের সুঘ্রাণটা এদের বুঝি খুব পছন্দ হয়েছে। তাই ভিতরে ভিতরে সে বেশ খুশি হল। সে বলল, ঠিক আছে, তুমি ইচ্ছে মতো সুঘ্রাণ আস্বাদন করো। মোহাম্মদ ইবনে মাসলামা কাবের কাছে গেলেন এবং সুঘ্রাণ গ্রহণে ব্যস্ত হয়ে পড়লেন। এক পর্যায়ে সুযোগ বুঝে মাথার চুল খুব মজবুত করে ধরলেন এবং সঙ্গীদেরকে ইঙ্গিত দিলেন। সঙ্গীরা তৈরি ছিল। ইঙ্গিত পাওয়া মাত্রই একজন ধারালো তরবারির এক আঘাতে কাবের মস্তক দ্বিখণ্ডিত করে ফেললেন। অতঃপর তারা ইসলামের চির শত্রুর মাথা নিয়ে শেষ রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখিয়ে বললেন, এরা সফলতা অর্জন করেছে, এদের চেহারা উজ্জ্বল হোক। তারা উত্তরে বললেন, সর্বাগ্রে আপনার চেহারা মোবারক হোক ইয়া রাসূলুল্লাহ। এরপর তারা ঘৃণিত ইহুদি কাব ইবনে আশরাফের ছিন্ন মস্তক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেন। এদিকে কাব ইবনে আশরাফের নিহত হওয়ার সংবাদ শুনে ইহুদিরা বিচলিত হয়ে পড়ল। সকালে তাদের একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তারা উপস্থিত হয়ে বলল, আমাদের নেতাকে এইভাবে হত্যা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মুসলমানদেরকে বিভিন্ন উপায়ে কষ্ট দিত এবং লোকদেরকে আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উৎসাহিত করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এইরূপ শুনে তারা নিরুত্তর হয়ে গেল। জবাব দেওয়ার মতো কোনো কথাই খুঁজে পেল না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, ভবিষ্যতে কখনো তারা এমন কাজ করবে না। কাব ইবনে আশরাফ মারা গেছে ঠিকই, কিন্তু সে রেখে গেছে তার দোসরদেরকে। ইহুদিরা মুসলমান